ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো মনোরোগের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার তুলনায় তার উপকারিতা। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই কারণে অনেকেই আছেন যে মনোরোগ বা মানসিক রোগের বিভিন্ন যে সমস্যাগুলো সেগুলো দ্বারা আক্রান্ত হন এবং তার মাধ্যমেই তার লাইফটা অনেক সময় দেখা যায় যে তার খুব কষ্ট হয়। তো মনোরোগের বিভিন্ন রকমের ওষুধ রয়েছে। অনেকে এটি নিতে ভয় পান বা মনে করেন এটা নিলে আমার হয়তো বা কোনো ক্ষতি হবে, পার্শ্ব প্রতিক্রিয়া হবে। আমি সেই বিষয়গুলোই অ্যাজ এ সাইকোলজিস্ট আপনাদের সামনে বলবো। আশা করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি আমি আপনাদের জানাতে চাচ্ছি যে মনের রোগেরও ওষুধ রয়েছে, অনেকেই জানেন না। এবং মনোরোগের চিকিৎসাটি দুই ধরনের হয়ে থাকে। একটা হলো ওষুধের চিকিৎসা, আরেকটি হলো ওষুধবিহীন যে চিকিৎসা। ওষুধের যে চিকিৎসা সেটি একজন সাইকিয়াট্রিস্ট করে থাকেন এবং ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটাকে বলা হয় কাউন্সিলিং বা সাইকোথেরাপি। সেটি একজন প্রফেশনাল সাইকোলজিস্ট, সে হতে পারেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সে হতে পারেন কাউন্সিলিং সাইকোলজিস্ট, তিনি করে থাকেন। এখন কথা হলো মনোরোগের ওষুধের যদি দরকার হয় তাহলে সেটা কি খেতে হবে কি না, এর উপকারিতা কি, সেই বিষয়গুলো যদি আমি বলি। প্রথমেই আপনাদেরকে একটা জিনিস বলবো, মনোরোগ বা মনের রোগটা কিন্তু আমাদের ব্রেনের বা মস্তিষ্কের যে রোগ, মস্তিষ্কে হয়তো বা বিভিন্ন রকমের ডিফিসিয়েন্সি তৈরি হয় দেখে কিন্তু মনের রোগটি হয়। আমি এই কথাটি সবাইকেই বলি এই কারণ হচ্ছে যে তাদের এই যে বিষয়টি যেন তারা শিখতে পারে, জানতে পারে। অনেকে মনে করে মনোরোগ মানে পাগল, কিন্তু আসলে ব্যাপারটা ওই রকম কখনোই নয়। বরং মনোরোগ হচ্ছে আমাদের ব্রেনের যে কেমিক্যালগুলো রয়েছে, বিভিন্ন রকমের হরমোন বা নিউরো ট্রান্সমিটার রয়েছে, সেখানে গোলযোগ হয়, তার কারণেই মনের রোগগুলো হয়ে থাকে। সুতরাং আপনারা এই যে ওষুধের যে চিকিৎসা সেটি যেমন নিতে পারেন, ওষুধবিহীন চিকিৎসা সেটিও নিতে পারেন। এখন আসেন যে মনোরোগের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কি আছে নাকি যদি ওষুধ না নেন তাহলে কি হবে। একটা জিনিস বলি, আমাদের মনের রোগটা না একদিনই তৈরি হয় না, এর কোনো কারণ রয়েছে। হয়তো বা জেনেটিক্যাল কারণ হতে পারে, অর্থাৎ জিনগতভাবে আসতে পারে, হয়তো বা এনভায়রনমেন্টাল হতে পারে, অর্থাৎ আমাদের পরিবেশটা এমন যে তার মাধ্যমে আমি স্ট্রেস, অ্যাংজাইটি, মানসিক চাপ এগুলো বোধ করি, এই কারণে কিন্তু মনের রোগটি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে লার্ন বিহেভিয়ার, অর্থাৎ কিছু কিছু বিষয় আমরা জানি, শিখি এবং সেটি এতটাই এক্সেসিভলি আমাদের ভিতরে নিয়ে নিই, যার কারণে মনোরোগ বা মানসিক যে সমস্যাগুলো সেটি কিন্তু হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রকমের কারণ থাকতে পারে, তবে মনে রাখবেন মনোরোগের যে স্পেসিফিক যে কারণ সেটি সাইন্টিফিক্যালি প্রুভেন না হলেও এই রিলেটেড একটা জায়গাতে প্রুভেন, সেটা হলো যার প্রমাণ রয়েছে, সেটা হলো আমাদের ব্রেনের কেমিক্যালের ইমব্যালেন্স তৈরি হয়। এখন এই যে ইমব্যালেন্সটা যদি ব্যালেন্স করতে হয় তবে অবশ্যই মানসিক রোগের ওষুধ নিতে হবে বা খেতে হবে। আপনারা ইনিশিয়ালি ওষুধ যদি না নিতে চান, আপনারা এই যে কাউন্সিলিং বা সাইকোথেরাপিও নিতে পারেন। এখন এর উপকারিতা অনেক বেশি এই কারণেই, কারণ আপনার ব্রেনে বা মস্তিষ্কে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু আচরণের মাধ্যমে প্রকাশ পায়। হয়তো বা আপনার খাওয়া দাওয়া, ঘুম, আপনি মানুষের সাথে চলাফেরায় এই আচরণগুলো কিন্তু প্রকাশ পাবে। সুতরাং এই জায়গাগুলোতে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো আপনি যখন ওষুধ নেবেন সেটি ইনিশিয়াল পর্যায়ে নিলেও দেখবেন যে পরবর্তীতে যে সমস্যাগুলো সেগুলো হবে না। যেমন অনেকের ভিতরে থাকে যে মনের রোগের যে অনেক সিভিয়ার কন্ডিশন থাকে, সেক্ষেত্রে প্রথমেই অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা থাকে, এটা একটা মানসিক রোগ। অনেকের ভিতরে ডিপ্রেশন বা বিষণ্ণতা থাকে, এটা একটা মানসিক রোগ। এটা অনেক সময় এপিসোড আকারে আসে, অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে থাকছেন, কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি অ্যাংজাইটিতে থাকছেন, যখন ওই এপিসোডটা আর থাকে না তখন কিন্তু এই প্রবলেমটা আর থাকে না। সেক্ষেত্রে এই সময়টা তাকে ওষুধ নিতে হয় এবং ওষুধ নিলে তার যেটা হয় যে ডিপ্রেশন, অ্যাংজাইটি কমে যায়। কিন্তু এটা যদি অনেক দিন ধরে চলতে থাকে এবং সে যদি কোনো রকমের চিকিৎসা না নেয়, সেটা সাইকিয়াট্রিক মেডিসিন অথবা কাউন্সিলিং বা সাইকোথেরাপি, তখন যেটি হয় এই পরিমাণটা আরও বেড়ে যায়। এর পরবর্তীতে যে মডারেট লেভেলের কিছু ডিসঅর্ডার রয়েছে, যেমন ওসিডি বা অনেক ক্ষেত্রে পিটিএসডি হয়, অনেকের ভিতরে যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা অন্য পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো কিন্তু হয়। তখনও যদি চিকিৎসা না হয়, ওষুধের চিকিৎসা বা কাউন্সেলিং বা সাইকোথেরাপি, তারপরে কিন্তু এটা আরও সিভিয়ার হতে পারে। সেটা হতে পারে বাইপোলার মুড ডিসঅর্ডার অথবা সিজোফ্রেনিয়া। আপনারা অনেকেই জানবেন এটি কিন্তু অনেক বেশি সিভিয়ার এবং সেই ক্ষেত্রে তার চিকিৎসাটা কিন্তু অনেক দিন ধরে নিতে হয়। সুতরাং আপনি যদি প্রাথমিক পর্যায়ে মনের রোগ বা মানসিক রোগ সমস্যাগুলো বুঝতে পারা যায়, আপনার অবশ্যই একজন মনোচিকিৎসকের কাছে যাবে। তিনি ইনিশিয়াল ডায়াগনোসিস করে আপনাকে ওষুধের যে চিকিৎসা সেটি দরকার হলে সেটি দেবে, অথবা কাউন্সেলিং বা সাইকোথেরাপি যদি দরকার হয় সেটিও তিনি করাবেন বা কাউকে রেফার করবেন। সুতরাং আপনার
চিকিৎসার জন্য, নিজের ভালোর জন্য অবশ্যই একজন প্রফেশনালের কাছে যেতে হবে, সে সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্ট। তাহলে দেখবেন আপনার দৈনন্দিন যে প্রোডাক্টিভিটি সেটি কিন্তু বেড়ে যাবে, আপনার ভবিষ্যতে যে পরিকল্পনা সেটি ঠিকমতো করতে পারবেন, আপনার ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনা, আপনার রাষ্ট্রকে নিয়েও যদি চিন্তা ভাবনা থাকে সেটি কিন্তু আপনি পূরণ করতে পারবেন, সাথে সাথে আপনার লাইফটাকে সুন্দর করতে পারবেন। সুতরাং মনের রোগ বা মানসিক রোগ যাই হোক না কেন, আপনি চিকিৎসকের কাছে আসবেন। অনেক ক্ষেত্রে যদি নাও বুঝতে পারেন, একটু নিজেকে চেক করবেন, আমার মনটা কেমন থাকছে, আমি কি অনেক বেশি ইরিটেট হচ্ছি, আমার অনেক বেশি অ্যাঙ্গার কাজ করছে, আমি কি অনেক বেশি ক্ষোভ, রাগ, অভিমান আর থাকতে পারছি না, কারোর সাথে সম্পর্কটা ভালোভাবে থাকছে না, এরকম যদি হয় অবশ্যই মন চিকিৎসকের কাছে যাবেন। তিনি আপনাকে ওষুধের চিকিৎসা অথবা ওষুধবিহীন যে চিকিৎসা, কাউন্সিলিং বা সাইকোথেরাপি, সেটি দিয়ে থাকবেন। সবার জন্য শুভকামনা থাকবে। আজকের এই ভিডিওটি এখানে রাখছি। আসসালামু আলাইকুম।